সুপ্রিয় পঞ্চম শ্রেণী এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আজকে তোমাদের সামনে আমি এসেছি জনপ্রিয় ফেসবুক পেজ এডুকেশন ইয়ার্ড পেজের 7 মাস পূর্তি উপলক্ষে লাইভ ক্লাস ফেস্টিভ্যাল নিয়ে। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি মেরিনা আক্তার, সহকারী শিক্ষক, কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। প্রিয় শিক্ষার্থী, মূল পাঠে যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করছি, আশা করি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, বলো তো, মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ যুগে যুগে কি পাঠিয়েছেন বা কাদের পাঠিয়েছেন? বলো তো। হ্যাঁ, তুমি ঠিক বলছো। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতির হিদায়াতের জন্য। আচ্ছা বলো তো, আমরা কার আদর্শ অনুসরণ করব? ঠিক বলেছো, আমরা নবী রাসূলের আদর্শ অনুসরণ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণে বুঝতেই পারছো আমাদের আজকে পাঠের বিষয়বস্তু কি। আমাদের আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে নবীগণের পরিচয়, অধ্যায় 5, পৃষ্ঠা হচ্ছে 104-5। আমরা এই অধ্যায়টুকু আজকে যে অংশটুকু পড়বো সেটা হচ্ছে পৃষ্ঠা 4-5। আর এখানে আমরা পড়বো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরিচালিত করার জন্য এই পাঠ্যাংশটুকু। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, চলো পুরো ক্লাসটা উপভোগ করি। আর ক্লাসে ঢোকার আগে তুমি কি করবে? এখন খাতা কলম নিয়ে বসে পড়বে, আমার সামনে বই নিয়ে খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো এবং প্রয়োজনীয় তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি নোট করবে, যাতে আমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পাঠে ঢুকে যাই। প্রথমত আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবীগণের পরিচয়। আমরা আগেই জেনেছি আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে কি পাঠিয়েছেন? হ্যাঁ, তুমি ঠিক বলছো, নবী রাসূল পাঠিয়েছেন। তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষের হাতে কলমে শিক্ষা দিতেন। তারা নিজেরাও কিন্তু আল্লাহর হুকুম পালন করতেন। আল্লাহ তাদের মাধ্যমে আমাদেরকে কি করেছেন? আমাদেরকে হিদায়াতের জন্য তাদেরকে পাঠিয়েছেন, তাদেরকে নবুয়ত প্রাপ্ত করেছেন। ঠিক আছে, তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। ঠিক আছে, নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তারা ছিলেন সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। তারা ছিলেন দয়ালু, মানব দরদী। তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তারা আল্লাহ তাআলার দিন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। অর্থাৎ তাদের এই দিন প্রচার করতে গিয়ে, অর্থাৎ এই ইসলামের দিন প্রচার করতে গিয়ে তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তবুও তারা কিন্তু আল্লাহর দিন প্রচার থেকে বিরত থাকেননি। আর আমাদের বলা হয়েছে পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, আর তাদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ে আমরা কি পড়বো? তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়বো, কুরআন মজিদে উল্লেখিত 25 জন নবীর নাম এবং কয়েকজন নবীর পরিচয় জানবো। তবে আজকে আমরা পুরোটুকু তো একসাথে পড়তে পারবো না। আজকে আমরা পাঠ্যাংশ কতটুকু পড়বো সেটা আমরা দেখে নিচ্ছি এবং দেখে নিয়েছিও। ঠিক আছে, এবার এসো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জন্ম পরিচয়। প্রথমত আমরা ওনার জীবন আদর্শ জানতে হলে আমাদের ওনার জন্ম পরিচয় জানতে হবে। উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পরিচয় কি, কেমন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আমি আবার বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমদ। তার জন্মের পূর্বেই পিতা আব্দুল্লাহ মারা যান। ঠিক আছে, আমরা আরো দেখছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়। আর তাহলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানলাম। এর আগে আমরা কি জেনেছিলাম? নবীগণের পরিচয়। নবীগণের পরিচয়ের মধ্যে আমরা সর্বপ্রথম যে নবীর পরিচয় জানছি সেটা হচ্ছে এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের অবস্থা কেমন ছিল। আরবের অবস্থা কেমন ছিল তা আমরা একটু দেখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের লোকেরা কি করতো? নানা পাপের কাজে লিপ্ত ছিল। তারা অনেক যত রকম পাপ কাজ আছে তারা এগুলো করতো এবং উপভোগ করতো, এনজয় করতো। তাদের কাছে মনে হতো এটাই জীবন, এনজয় করে চলাটাই জীবন, উপভোগ করে আনন্দ ফুর্তি এভাবে করে যাওয়াটাই জীবন। তারা আর কোনো কিছুই তাদের মাথায় ছিল না।
মারামারি, কাটাকাটি, ঝগড়া ফ্যাসাদ, যুদ্ধ বিগ্রহ, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া ইত্যাদি নিয়েই তারা মেতেছিল। ঠিক আছে, তাহলে কি করতো তারা? মারামারি করতো, কাটাকাটি করতো, ঝগড়া ফ্যাসাদ করতো, যুদ্ধ বিগ্রহ করতো, চুরি ডাকাতি করতো, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া, এগুলো সবই তাদের মধ্যে ছিল। বললাম না আমি, এগুলো করেই তারা আনন্দ লাভ করতো। অর্থাৎ তারা ভাবতো যে আমরা একাই 100, আমরা এগুলো করে আমাদের জীবন পার করে দিব, আনন্দের জীবন কেটে যাবে। তারা এগুলোকে আনন্দ মনে করতো। এখানে একটু দেখো তো, এগুলো কোনো কিছু তোমার মধ্যে আছে কিনা এসব খারাপ কাজগুলোর মধ্যে? না প্রিয় শিক্ষার্থী, আমরা কখনোই চাইবো না এই খারাপ কাজগুলো আমাদের কারোর মধ্যে থাকুক। আমি জানি আমার শিক্ষার্থীরা অনেক ভালো, তারা এরকম কখনো ঝগড়াঝাটি করে না, মিথ্যা বলে না, লোভ নেই, ঠিক আছে না? আমি এরকমই আশা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তারা আরো যেটা করতো, তারা এক আল্লাহকে ভুলে আবার কি করতো? নানা দেব দেবীর মূর্তি নিয়ে পূজা করতো। হ্যাঁ, তারা পবিত্র কাবা তারা মূর্তিতে ভরে রেখেছিল। অর্থাৎ আমাদের যে পবিত্র কাবা শরীফ, সেখানে তারা কি করেছিল? মূর্তি পূজা করতে শুরু করেছে। আমরা জানি যে আমাদের মূর্তি পূজা করা আমাদের জন্য মুসলিম ধর্মের হারাম, আমরা এই কাজটি কখনোই করব না। কিন্তু তারা ওই আরবের লোকরা তখন কি করতো? মূর্তি পূজা করতো। পবিত্র কাবা তারা কি করেছিল? অনেক মূর্তি দিয়ে ভরে রেখেছিল। কাবা প্রাঙ্গণে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। কয়টি মূর্তি স্থাপন করেছিল? 360টি। তখন বাজারে পণ্যের মতো মানুষ বেচা কেনা হতো। বাজারে যেরকম এখন অনেক কিছু, এই যে ছাগল গরু বিক্রি হয় বা অনেক কিছুই তো বিক্রি হয়, কেমন এরকম বিভিন্ন পণ্যের মতো মানুষও বেচা কেনা হতো। হ্যাঁ, তখন দাস বেচা কেনা হতো। অর্থাৎ কোনো একটা মানুষকে কারো ঘরে কাজে দেওয়ার জন্য তাকে দাস হিসেবে বিক্রি করা হতো, এবং সে যে টাকার বিনিময়ে তাকে নেওয়া হতো, সে সারা জীবন তাদের যে কোনো কাজ করতে হতো, অন্যায় কাজগুলো করতে হতো। অর্থাৎ মানে তার কোনো স্বাধীনতা ছিল না। অর্থাৎ তখন মানুষও বেচা কেনা হতো। প্রিয় শিক্ষার্থী, এরপরে কি হতো? মনিবরা দাস দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করতো। মনিব মানে মালিকরা, মালিক যারা ছিল, তারা যে দাস দাসী ছিল তাদের অনেক নির্যাতন করতো, তাদের মানবিক দিক কখনো বিচার করতো না। তারা যে মানুষ, তারা এটা ভুলেই যেত। যে তারা চিন্তা করতো, আমি তো ওকে টাকা দিয়ে কিনেছি, ও তো আমার কেনা গোলাম, তাহলে ওকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারি, যেটা অবশ্যই অমানবিক, এবং আমাদের এটা ইসলাম সম্মত নয়। ইসলামে অমানবিকতার ঠাঁই নেই, ইসলাম সবসময় মানবিক, তাই না প্রিয় শিক্ষার্থী? পরিবারে ও সমাজে নারীদের কোনো মান, সম্মান বা অধিকার ছিল না। অর্থাৎ নারীদেরকে তখন মানুষই মনে করা হতো না, খুবই তুচ্ছ। নারী মানেই মনে করা হতো এটা অবহেলার পাত্র। এজন্য তারা কি করতো? সে সময় কন্যা শিশুর জন্মগ্রহণ করা পিতামাতার জন্য খুবই অপমানের বিষয় ছিল। যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, সে পিতামাতাকে নিয়ে উপহাস করা হতো, এবং সেজন্য এটা কি হতো? সমাজে কন্যা সন্তান জন্ম নেয়া মানে পিতামাতার জন্য খুব অপমানের বিষয় ছিল। তখন কি করা হতো? মেয়ে শিশুদের নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। কি জঘন্য, কি ভয়ঙ্কর ব্যাপার ছিল এগুলা, তাই না? অর্থাৎ তাদের মধ্যে মানবতা বোধ, ধর্মবোধ বলে কিছুই ছিল না। তারা কি করতো আরো? তাদের আচার আচরণ ছিল বর্বর ও মানবতা বিরোধী। আমি একটু আগেই বলছিলাম, অবশ্যই এগুলো মানবতা বিরোধী কাজ। কন্যা সন্তান সবকিছুই তো আল্লাহর দান, তাই না? ছেলে হোক মেয়ে হোক, এটা আমরা কেউ কি কোনো মানুষকে একটা ছেলে সন্তান আনতে পারবে কিংবা মেয়ে সন্তান আনতে পারবে? কখনোই না। এটা সবকিছুর ইশারা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার। উনি যা চাইবেন তাই কিন্তু হবে। তাহলে আমরা কেন আল্লাহর হুকুমের উপর আমরা কেন হাত দিব? আমরা কেন সেখানে স্বেচ্ছাচারিতা প্রয়োগ করব? ঠিক আছে, কন্যা সন্তান হলো সে শিশু, মেয়ে ছেলে সন্তান হলো সে শিশু। অর্থাৎ কন্যা পুত্র, এখানে কোনো ভেদাভেদ নেই, সে মানুষ, এটাই তাকে ভাবতে হবে। ইসলাম কখনো এ ধরনের সহিংসতাকে ঠাঁই দেয় না। তো প্রিয় শিক্ষার্থী, এ সময় মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। ওই আগেই বলেছি চুরি ডাকাতি ছিল, তো জানমালের নিরাপত্তা তাহলে থাকবে। তাদের তো নৈতিকতা বোধই ছিল না। যার মধ্যে নৈতিকতা বোধ নেই, তাদের মধ্যে আবার অন্য নিরাপত্তা নিয়ে কি কোনো ভাবনা আছে? কুসংস্কার ও পাপ-পঙ্কিলতার অতল তলে নিমজ্জিত ছিল তারা। সে সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়া বা মূর্খতার যুগ। তাহলে আইয়ামে জাহেলিয়ার যুগ কখন ছিল? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের যে অবস্থা ছিল, তখনকার সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়ার যুগ। কেমন? মানবতার এই চরম দুর্দিনে আল্লাহ তাআলা তার বন্ধু, সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার শান্তি দূত হিসেবে।
বিশ্ব মানবতার শান্তির দূত হিসেবে তিনি পাঠালেন। দেখো এখানে কিন্তু বলা হয় নাই শুধু মুসলিমদের শান্তি প্রতিষ্ঠা করো, ওনাকে পাঠিয়েছেন বিশ্ব মানবতা, অর্থাৎ বিশ্ব মানব যাতে শান্তিতে থাকে, সেই জন্যই আল্লাহ আমাদের এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। পথহারা মানুষকে সত্য সুন্দর ধর্ম ন্যায়ের পথে পরিচালিত করার জন্য। অর্থাৎ এই যে আরবের মানুষগুলো তখন পথ হারা ছিল, কোন পথ ভালো তারা সেটাই বুঝতো না। এই পথ হারা মানুষকে সত্য সুন্দর ধর্ম ন্যায়ের পথে পরিচালিত করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তাকে কি জন্য পাঠিয়েছেন? বিশ্ব মানবতার শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, সেজন্য বলা হয় ইসলাম কোনো ধর্মকেই কখনো অবমাননা করে না, ইসলাম সব ধর্মকে সম্মান করে। অর্থাৎ ইসলামের আমরা এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারছি শান্তি, বিশ্ব শান্তি মানে কি। বিশ্ব শান্তি হচ্ছে বিশ্ব মানবতার শান্তি মানে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা। তাহলে ঠিক আছে, দেখছো ইসলাম কত উদার মানবতা সম্পন্ন একটি ধর্ম। তো ঠিক আছে, আমরা সবাই ধর্মের পথে থাকবো। প্রিয় শিক্ষার্থী, এবার এসো আমরা সংক্ষেপে কিছু উত্তর দেই। এতক্ষণ আমার আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরেছো, অনেক কিছু অনুমেয় হয়েছে তোমাদের। এবার এসো আমরা কিছু ছোট প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে ফেলি। মুহাম্মদ সাল্লাম কখন কোথায় জন্মগ্রহণ করেন বলো তো? হ্যাঁ, চেষ্টা করছো তুমি। আমি এরপরে প্রশ্নে চলে যাচ্ছি। আল্লাহ নবী রাসূল কেন পাঠিয়েছেন? এটা আমার কিন্তু পাঠের পূর্বে এই প্রশ্নটি আমার ছিল। কেন পাঠিয়েছেন? হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, আমি না পারলে আমি শেষে তোমাদেরকে আবার মিলিয়ে দিচ্ছি, চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, নবী রাসূলের আদর্শ অনুসারে করো এমন দুটি কাজের নাম লেখো। অর্থাৎ নবী রাসূল যে কাজগুলো করতেন সেই আদর্শ অনুসরণ করে তুমি করো এমন দুটি কাজের নাম তোমাকে এখানে লিখতে বলা হয়েছে। কি পারবে না? আশা করছি পারবে অবশ্যই। এবার দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কন্যা শিশুকে কেন জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো? কেন বলো তো? কন্যা শিশুকে আল্লাহ পাঠায়নি, তাহলে কেন ওদেরকে মাটিতে পুঁতে ফেলতো? আশা করছি উত্তরগুলো দিয়ে দিচ্ছ। এবার আমার সাথে একটু মিলিয়ে নাও। আরেকটি প্রশ্ন আছে, আইয়ামে জাহেলিয়া কোন সময়কে বলা হতো? আইয়ামে জাহেলিয়া কোন সময়কে বলা হতো? প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি উত্তরগুলো তুমি সবই সঠিকভাবে দিয়েছো, তবু আমার সাথে একটু মিলিয়ে নাও। প্রথমত, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কি আমরা পেয়েছিলাম না এরকম? হ্যাঁ। এবার এসো, মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। প্রশ্নটি ছিল আল্লাহ কেন নবী রাসূল পাঠিয়েছেন? মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক আছে, এবার দেখো, নবী রাসূলের আদর্শ অনুসারে করি এমন দুটি কাজের নাম হলো, আমি মিথ্যা বলি না, আমি লোভ করি না। আর অনেক কিছুই তোমার আছে, আমি জানি তোমার অনেক ভালো গুণ আছে। আমার শিক্ষার্থীরা, আমাদের ছোট ছোট শিক্ষার্থীদের মনে কখনো খারাপ কিছু আসতে পারে না, কেমন? তাহলে আরো অনেক আদর্শ হয়তো তোমার ভিতরে আছে, এখান থেকে আমি দুটো লিখতে বললাম। এবার এসো, কন্যা সন্তান কেন জীবন্ত পুঁতে ফেলতো তখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কন্যা শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, কারণ কন্যা শিশুর জন্মগ্রহণ করা পিতামাতার জন্য অপমানের ছিল। ঠিক আছে, তারা মনে করতো কন্যা শিশু কোনো কাজেই লাগবে না, অর্থাৎ সমাজে পুরুষদেরই জয় জয়কার। সেই জন্য পিতামাতাকে খুব লজ্জা দিত, উপহাস করতো, ফলে পিতামাতা অপমান বোধ করতো এবং কি করতো, সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্ন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হতো। পরবর্তী প্রশ্নটি ছিল কি, আইয়ামে জাহিলিয়ার যুগ কখন, বা আইয়ামে জাহিলিয়া কখন, কোন সময়কে বলা হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, এবার এসো আমরা একটু শূন্যস্থান পূরণ করি। প্রথমত দেখো, আল্লাহ তাআলা ড্যাশ প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। চেষ্টা করো, উত্তরগুলো কিন্তু উপরেই আছে, তুমি একটু মিলিয়ে নাও উপর থেকে, চেষ্টা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ড্যাশ, কি ছিল বলো তো? আশা করছি উত্তর দিয়ে দিচ্ছ। পবিত্র কাবা ঘরে তারা ঢ্যাঁস ভরে রেখেছিল। কি ভরে রেখেছিল? চেষ্টা করো। মহানবীরা মনিবরা দাস দাসীদের প্রতি ড্যাশ করত। কি করত? আশা করছি তুমি বলছো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার ন্যাস হিসেবে। এবার এসো আমি একটু মিলিয়ে দিচ্ছি। প্রথমত, আল্লাহ তাআলার দিন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব।
পবিত্র কাবা ঘরে তারা মূর্তিতে ভরে রেখেছিল। মনিবরা দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করত। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার শান্তি দূত হিসেবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি মিলিয়ে নিয়েছো। এবার ঝটপট বাড়ির কাজটি উঠিয়ে নাও। আর যদি খুব দ্রুত উঠিয়ে না নিতে পারো তাহলে স্ক্রিনশট নিয়ে নিবে এবং কি করবে, উত্তরগুলো অবশ্যই লেখার চেষ্টা করবে, তাহলে তোমার দক্ষতা অর্জন হবে। উত্তরগুলো লিখে অবশ্যই আমাকে পাঠানোর চেষ্টা করবে, ঠিক আছে? বাড়ির কাজটি দেখো। নবী রাসূল কেন পাঠিয়েছেন? নবী রাসূলের জীবন আদর্শ 4 বাক্যে লেখো, অর্থাৎ জীবনের আদর্শগুলো তোমাকে 4 বাক্যে লিখতে বলা হয়েছে। নবী রাসূল কেন পাঠিয়েছেন উত্তরটি আমি করিয়েছিলাম তোমাদেরকে। এবার এসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবদের অবস্থা 6 বাক্যে লেখো। তখন আরবরা কেমন ছিল? তুমি পারারই কথা, অনেক কারণ আছে, তাই না? যত রকম মন্দ কারণ সবগুলো কিন্তু ওদের মধ্যে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কন্যা শিশুকে কেন জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো? তখন মেয়েদের সামাজিক অবস্থা 4 বাক্যে লেখো, অর্থাৎ মেয়েরা তখন সামাজিকভাবে কেমন ছিল, সামাজিকভাবে তাদেরকে কিভাবে রাখা হতো সেই সম্পর্কে তোমাকে কয়টি বাক্য লিখতে হবে? 4টি বাক্য। আশা করছি খুব সহজ মনে হচ্ছে তোমাদের কাছে প্রশ্নগুলো। উত্তর পাঠিয়ে দিবে মেসেঞ্জারে, আমার মেসেঞ্জারে। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, উত্তরগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং বাড়িতে থেকো। স্বাস্থ্যবিধি মেনে চলবে অবশ্যই, পিতা মাতার কথা অবশ্যই মেনে চলবে। দেখা হচ্ছে আগামী আবার কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।